ওয়েলকাম ফ্রেন্ডস। আর ডিএ মামলার আপডেট কত আর শুনবেন? আপনারাও ক্লান্ত হয়েছেন ডিএ মামলার আপডেট শুনতে শুনতে, আপনাদের কমেন্ট শুনে বুঝতে পারছি। আর আমিও ডিএ মামলার আপডেট কত আর দেব? জয় তো আসছে না, হেয়ারিংও হচ্ছে না, চাচ্ছে দিয়ে মিলছে ডেট। আসলে কি জানেন তো, যেনারা কোর্টের যায় আর কি, মানে কেসের পার্টি হয়, ওনারাও কিন্তু ক্লান্ত। ওই দিনের পর দিন গিয়ে কোর্ট চত্বরে দেখবেন একটা বড় বট গাছ থাকে, তার নিচে বসে বসে সময়টা কাটিয়ে চলে আসতে হয়, কিছু করার থাকে না। লোয়ার কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, এ তো আরও দিল্লি। এখানে যিনারা যান হাজিরা দিতে, মানে কেসটা মুভ করার জন্য, ওনাদের কষ্ট কতটা চিন্তা করুন তো একবার। কষ্ট, পয়সা খরচ, সঙ্গে শরীরের ধকল। তো একটা কথা আছে যে ধৈর্যের বহুগুণ, আর লোকে বলে ঢিলা, আর সবুরে মোয়া ফলে। মোয়া ফলবে, দিয়ে পাবো আমরা, কেননা হাইকোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে ইমপ্লিমেন্ট দেবে, বৈধতা দেবে, ব্যাস এইটুকুটাই। তো বন্ধুরা, আজকে ডিএ মামলার একটা আপডেট দিয়েছে, আবার আপডেট দিতে আসতে হলো একটাই কারণে, যে নতুন আবার আপডেট তথ্য পেয়েছি, সেটাই আপনাদের সঙ্গে জানাবো। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। মূলত আপনারা জানেন যে এই ডিএ মামলা শুনানি হবে আগামী 14 মে, এবং আপনারা বোধহয় এটাও জেনে গেছেন যে এই ডিএ মামলা 15 নম্বর কোর্টে রয়েছে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটা রয়েছে, এবং সিরিয়াল নাম্বার 40। তবে যেটা মূল কথা জানাবো, যে বুধবার, অর্থাৎ আর মাত্র 2 দিন, বুধবার এই মামলাটা দুপুর 2টোয় শোনার কথা রয়েছে, এবং মামলাটা শোনার জন্য টাইম ফিক্সড হয়েছে। মোটামুটি 55 মিনিট মতো সময় থাকবে, সেটা মলয়বাবু জানিয়েছেন। মূলত যে সংগঠন, কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক, উনি এই মামলাটার মূল বলে আমরা জানি। উনি এই কথাটা জানিয়েছেন যে 55 মিনিট মতো সময় থাকবে। কেন? দুপুর 3টে থেকে বিকেল 4টা পর্যন্ত একটা স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি মাননীয় কারোল। সুতরাং টাইম ফিক্সড করা আছে, তার আগে কোনো মামলাও নেই। 55 মিনিট মামলাটা শুনানি হবে, সেটাই মলয়বাবু অনুমান করেছেন, এবং উনি হয়তো কোনো সূত্র থেকে জানতে পেরেছেন যে 55 মিনিট সময় থাকবে। তবে মলয়বাবু আরও দাবি করেছেন যে 55 মিনিটও লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে ডিএ মামলার শুনানি হয়ে যেতে পারে। নিঃসন্দেহে এটা একটা বড় খবর, এবং এই পরিস্থিতিতে এই ডিএ মামলা ফাইসালা হবে বুধবার, এটা আশাবাদী। ডিএ মামলাতে এখন যেটা বর্তমান অবস্থা, আগেকার অবস্থাতে ফিরে এসছে মামলাটা, এবং এই মামলার যিনি আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি একেবারে বলিষ্ঠভাবে দাবি করেছেন যে মাত্র 15 মিনিটের মধ্যেই ডিএ মামলার ফায়সালা হয়ে যেতে পারে। সেখানে 55 মিনিট টাইম বরাদ্দ রয়েছে, তাহলে 15 থেকে 20 বা 25 এর মধ্যে ফায়সালা হয়ে যেতে পারে। এর আগে ডিএ মামলা পিছিয়ে গেছে, এবং সেই নিয়ে সরকারি কর্মী পরিষদের সাধারণ সম্পাদক মাননীয় দেবাশিস শীল, উনি হতাশ হয়ে বলেছেন যে আবার একটা তারিখ পড়ল। তবে আশাবাদী। আগেই বলেছি যে আশায় চাষা খাটে, এবং যারা মামলাটা লড়তে যান তাদের প্রচুর ধকল, প্রচুর পরিশ্রম। ওই যে বটগাছ তলায় বসে বসে সময়টা পার করতে হয়। তো আমরাও আশাবাদী, ওনাদের সঙ্গে সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং পঞ্চায়েত কর্মী, সর্বস্তরের কর্মচারী, আমরা আশাবাদী। এবং ওনারা যখন জোর গলায় দাবি করছেন যে আমরা এখন, রাজ্য সরকারের খেলা শেষ হয়েছে এবং শেষ খেলাটা আমরাই খেলব, তাই আমাদেরও এটা আশা যে শেষ খেলাটা সরকারি কর্মচারীরা খেলছে,
এবং এই খেলাতে সরকারি কর্মচারীরাই গোলটা দেবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশন হোল্ডার সবাই এই জয়টা পাবে। তাই আপডেট দেব, আপডেট শুনবেন ব্যাস। আর বিনিময়ে আপনাদেরকে বলবো চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে বন্ধুরা আবার আসবো। অনেকেই বলেন যে বেশি লম্বা চওড়া ভিডিও করছেন, আসলে কি জানেন, আপনাদের সঙ্গেই সময় কাটাই এবং অবসর টাইমটা আপনাদের সঙ্গে, আপনাদের মতামত, আপনাদের কমেন্ট প্রত্যেকটা অনুপ্রেরণা দেয়। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।